সেই চর্যাপদের যুগ থেকে আজ পর্যন্ত বাংলা সাহিত্যকে যে সমস্ত সাহিত্যিক সমৃদ্ধ করে তুলেছেন তাদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে শুরু করছি আমাদের সাহিত্য প্রথম সাহিত্য ভাষণ। এখানে উপস্থিত সকল সাহিত্য সাথীকে স্বাগত জানাই, ওনাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমরা জানি সাহিত্য স্মৃতির পসরায় সজ্জিত সাময়িক দর্পণ, তাই সাহিত্যের আঙিনায় বিচরণ আমাদের সর্বক্ষণে, নারী পুরুষ নির্বিশেষে তার অবাধ গতি। তবে 19 শতক থেকে 20 শতকের মাঝামাঝি সময় থেকেই নারীরা সাহিত্যের জগতে নিজেদের অবস্থান তৈরি করে নেন। 20 শতাব্দীতে বিশ্বের দরবারে যারা স্থান করে নেন তারা হলেন আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, নবনীতা দেব সেন, মল্লিকা সেনগুপ্ত, কৃষ্ণা বসু আর অনেকেই। মল্লিকা সেনগুপ্তের লেখা ঝড় তুলেছিল একসময়। এই লেখিকাদের অনেকেই সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত। বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় এইসব লেখা। আবার নারী ও পুরুষের সম অধিকার নিয়ে কাজ করেন প্রথম বাঙালি মুসলিম নারী বেগম রোকেয়া। নারীদের উন্নতির পথে বাধা সমাজের এমন প্রথাকে তিনি তার লেখনীতে তুলে ধরেন। তার মতে একজন শিক্ষিত মায় পারেন পরিবারকে সুন্দর করে তুলতে। বাংলার নারী সর্বকালই নিপীড়িত, অসহায়। সাহিত্যে নারীদের ভূমিকা কম এর কারণ হিসাবে বলা যেতে পারে সমাজ ও পরিবারের প্রতিবন্ধকতা। তথাকথিত রীতিনীতির বাইরে যাওয়া নারীদের পক্ষে বড়ই কষ্টকর। কলমে কলঙ্ক আর সমালোচনার ভয় তাড়া করে নারীদের। নারীরা আজ অগণিত চ্যালেঞ্জের মুখোমুখি। তবুও আমরা আশায় থাকব যে সাহিত্যে নারী এ কথার বিলুপ্ত হোক, সাহিত্য হোক সার্বজনীন। আমাদের কবি নজরুল ইসলাম বলেছিলেন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়ী লক্ষ্মী নারী। যাই হোক, সাহিত্যের বাহুলগ্ন হতে আমরা সবাই চাই, তারই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা আজ একত্রিত। এবার এই আসর সঞ্চালনার ভার আমি তুলে দিলাম আমাদের সবার প্রিয় জেসমিনদির হাতে।